আমারও কিন্তু কমফোর্ট জোন আছে। বাহিরে 45 ডিগ্রি গরম, আমি কিন্তু চাইলে এসির মধ্যে বসে থাকতে পারতাম, কিন্তু আমাকে কমফোর্ট জোন ভাঙতে হবে। আমরা অনেক সময় ভাবি জীবনে আমাদের কিছু করতে হবে এবং সেই কাজ করার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। সেই কাজগুলো করতে যাই, প্রথমে মনে হয় করি, কিন্তু পরে মনে হয় থাক, এখন না। প্রথমে ভাবতাম এটা আমাদের ক্যাপাসিটির সমস্যা, পরে বুঝলাম এটা আমাদের ক্যাপাসিটির সমস্যা না, এটা আমাদের কমফোর্ট জোনের সমস্যা। কমফোর্ট জোন আসলে কি? কমফোর্ট জোন হলো জীবনের সেই গণ্ডি যেখানে সব কিছু চেনা, পরিচিত, যেখানে কোনো চ্যালেঞ্জ নাই, কোনো ঝুঁকি নাই। কিন্তু সারা জীবন সেখানে কাটিয়ে দিলেও জীবনে উন্নতি করা সম্ভব না। আজকে আমরা এমন 10টা প্র্যাকটিক্যাল উপায় দেখব এই কমফোর্ট জোন থেকে বের হওয়ার। 1. ব্যর্থ হলে কি হবে না ভেবে, না করলে আমি কি হারাবো এটা ভাবো। সবসময় আমরা ব্যর্থতার কথাই আগে ভাবি। যদি সবাই হাসাহাসি করে, যদি আমরা ফেল করি, এই চিন্তাটা আমাদের কাজ শুরুই করতে দেয় না। তাই এখন থেকে আমরা প্রশ্নটা উল্টো করে ফেল করার চাইতে না করলে আমার কি ক্ষতি হবে, আমি কি হারাবো এটা ভাববো। বেশিরভাগ সময়ই দেখব না করার ক্ষতিই বেশি। 2 নাম্বার, প্রতিদিন এমন ছোট্ট একটা কাজ করব যেটা করতে আমাদের অস্বস্তি লাগে। কমফোর্ট জোন ভাঙা মানে রাতারাতি বড় কিছু করা না, কমফোর্ট জোন ভাঙা মানে ধীরে ধীরে কিছু করা। তাই আমরা প্রতিদিন ছোট্ট এমন একটা কাজ করব যেটা করতে আমাদের অস্বস্তি লাগে। যেমন অপরিচিত কারোর সাথে কথা বলা। এই ছোট্ট ছোট্ট কাজগুলো করলেই ধীরে ধীরে আমাদের কমফোর্ট জোন শেষ হয়ে যায়, আর যেই কাজটা করতে আমাদের আগে অস্বস্তি লাগতো সেই কাজটা স্বাভাবিক হয়ে যায়। 3 নাম্বার, এমন মানুষদের সাথে থাকবো যাদের মাইন্ডসেট বড়। আমি যদি এমন মানুষদের সাথে থাকি যাদের মাইন্ডসেট ছোট, তাহলে আমি যত ভালো কাজই করি না কেন, যত ভালোভাবেই করি না কেন, তারা আমাকে নিয়ে হাসাহাসি করবে। কিন্তু আমি যদি এমন মানুষদের সাথে থাকি যাদের মাইন্ডসেট বড়, তাহলে আমি যত ছোট কাজই করি না কেন তারা আমাকে উৎসাহ দেবে, যদি আমি ফেইলও করি। তাই সার্কেল চয়েসে আমাদের অনেক সচেতন থাকতে হবে। 4 নাম্বার, আমাদের না শুনতে অভ্যাস করতে হবে। আমরা সবসময় নাকে ভয় পাই, আর আমরা চাই আমরা যে কাজই করি না কেন সেটা সবার কাছে গ্রহণযোগ্য হোক, সবাই আমাদের হ্যাঁ বলুক। কিন্তু আমরা যে কাজগুলো করব সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে না, এখানে অনেক মানুষ না বলবে। আর যারা সফল হয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি নায়ের সম্মুখীন হয়েছে। এই ছোট্ট ছোট্ট নাগুলো জীবনে হায়ের দিকে এগিয়ে নিয়ে যায়। 5 নাম্বার, পারফেকশনের পিছনে না ঘুরে ক্র্যাপি শুরু করো। আমরা সবাই চাই যে আগে প্ল্যান করি, সব কিছু সুন্দর মতো হোক, একদম পারফেক্ট হোক, তারপরে কাজ শুরু করব। কিন্তু বাস্তবতা হলো শুরুর কাজ খারাপ হবেই। কাজ ধীরে ধীরে করতে করতে অভিজ্ঞতার সাথে ভালো হয়, পারফেকশন আসে। তাই তুমি যদি পারফেকশনের চিন্তা করো তাহলে তোমার কাজ কখনোই শুরু হবে না, তুমি শুধু ঘরে বসে প্ল্যানই করতে থাকবে। যদি পারফেকশন চাও তাহলে মাঠে নামো, কাজ করো, কাজ করতে করতে পারফেকশন আসবে। 6 নাম্বার, মোবাইলের স্ক্রিন টাইম কমাও। মোবাইল ফোন হলো কমফোর্ট জোনের সবচেয়ে বড় আশ্রয়। সারা দিন স্ক্রল করলে মনে হয় অনেক কিছু জেনে ফেলেছি, অনেক কিছু শিখে ফেলেছি, অনেক কিছু করে ফেলেছি, কিন্তু বাস্তবে কিছুই করা হয় নাই। তাই মোবাইল ফোন রাখো, বাইরে বের হও। রিয়েল লাইফের অভিজ্ঞতা অনেক বেশি পাওয়ারফুল। 7 নাম্বার, কিছু পড়ার অথবা শেখার চেষ্টা করো। ইউটিউবে ফানি ভিডিও, মিম ভিডিও দেখা কমফোর্ট জোন, কিন্তু বই পড়া বা নতুন কিছু শেখা এটা ডিসকমফোর্ট। প্রথমে 1 ঘন্টা পড়ার দরকার নেই, তুমি চেষ্টা করো 5 মিনিট, না হলে 1 পৃষ্ঠা পড়ার, অথবা 15-20 মিনিটের একটা টিউটোরিয়াল দেখে নতুন কিছু শেখার চেষ্টা করো। দেখবে এই ছোট্ট ছোট্ট নলেজগুলো একদিন অনেক বড় আকার ধারণ করবে, আর একটা সময় পর বাকিদের থেকে তুমি এগিয়ে থাকবে। 8 নাম্বার, ফেইলিয়ারকে ভয় না পেয়ে ফিডব্যাক ভাবো। আমাদের দেশে ফেইলিয়ারকে অনেক বড় করে দেখা হয়, কিন্তু মনে রাখবে জীবনে ফেল সেই হয়েছে যে নতুন কিছু করার চেষ্টা করেছে। যে চেষ্টাই করে নাই সে ফেল কোথা থেকে হবে। কিন্তু আমাদেরকে ফেল করার কারণ কি এটা আইডেন্টিফাই করতে হবে, এবং পরবর্তীতে যেন সেই ভুলটা আবার না হয় এদিকে খেয়াল রাখতে হবে। এডিসনও কিন্তু 1000 বার ফেল করেছিল বাল্ব আবিষ্কার করার আগে। 9 নাম্বার, 5 সেকেন্ড রুল। এটা সাইকোলজিক্যাল। আমরা যখন কোনো কিছু করার চিন্তা করি আমাদের ব্রেন 5 সেকেন্ড সময় দেয় সেটা করার। যদি আমরা তার মধ্যে অ্যাকশন না নেই, আমাদের ব্রেন অন্য একটা চিন্তা নিয়ে এসে সেই চিন্তাকে ওভাররাইড করে। তাই আমরা চেষ্টা করব কোনো কিছু যদি আমরা করব বলে সিদ্ধান্ত নেই, 5 সেকেন্ডের মধ্যে কাজ শুরু করে দিতে। 10 নাম্বার,
প্রতি সপ্তাহে একদিন নিজেকে চ্যালেঞ্জ করো। আমরা প্রতি সপ্তাহের একটা দিন রাখবো নিজেকে চ্যালেঞ্জ করতে। এটা হতে পারে নিজের শহরের বা গ্রামের অপরিচিত একটা জায়গায় যাওয়া এবং সেখানে গিয়ে দুইজন মানুষের সাথে কথা বলার চেষ্টা করা। এটা রাস্তা জিজ্ঞেস করার জন্য হলেও এই ছোট্ট ছোট্ট কাজগুলো যদি আমরা 1 মাস করতে পারি, 1 মাস পরে গিয়ে দেখবো এই কমফোর্ট জোন আমাদের আর নেই। আর যেই মুহূর্তে কমফোর্ট জোন শেষ, সেই মুহূর্ত থেকে সফলতার জার্নি শুরু। কমফোর্ট জোন কিন্তু অভ্যাস, আর অভ্যাস পরিবর্তন করা যায় যদি তুমি চাও।